বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দলের বিরাগভাজন হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এরপর দল থেকে সাসপেন্ড করা হয় তাকে। পরে জনতা উন্নয়ন পার্টি নামে নিজের দল আলাদা দল গড়েন তিনি। এবার 2026-এর ভোটের পর নিজেই মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করলেন হুমায়ুন কবির। এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন বিজেপির সমর্থন দিলে নেব। একবার ভাবুন যে হুমায়ুন কবির নতুন দল গড়ার পর বলেছিলেন যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তার লড়াই, সেই হুমায়ুন কবির বলছেন ভোটের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন, প্রয়োজনে বিজেপি সমর্থন নেবেন। আর এটার পরে মুখ খুলেছে তৃণমূলের মন্তব্য প্রমাণ হয়ে গেল বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবা স্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। হুমায়ুন কবির বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব, খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, 100 থেকে 110 আসনে আমি জিতব, একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। তো বিজেপি পেয়েছিল, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছেই, শুধু নওশাদ আছে ওখানে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন, তৃণমূলকে শূন্য করব, শূন্য করব, শূন্য। দাদা, 2026-এ কি একক লড়বে জেডিইউ নাকি কোনো? দেখুন, আমার 31শে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, তিনটে দলের জন্য ওপেন আছে। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল, সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। কিন্তু বিজেপি তাকে কেন মুখ্যমন্ত্রী করবে এ বিষয়ে নীতিশ কুমারের প্রসঙ্গ তোলেন হুমায়ুন। তিনি বলেন, বিহারে নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। এ নিয়ে তৃণমূল নেতা তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার কি বলছেন, শুনবো। বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় তিনি রাখছেন, সেরকমই একটি বক্তব্য দেখলাম যে তিনি বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। খুব স্বাভাবিকভাবেই যে তিনি কাল বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটে দাঁড়ানোর জন্য বলেছেন। আমি উনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত দিনের কথা। অনেকের স্মৃতিভ্রম হয়, তা ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা আমি জানি না, মানুষ বিচার করবে। যে 2013 সালে তিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, লালবাতি গাড়ি নিয়ে ঘুরতেন, সিকিউরিটি নিয়ে ঘুরতেন, ওনাকে বাই ইলেকশনে রিজাইন করে 6 মাস পর যখন তিনি নির্বাচনে লড়লেন তার রেজিনগর বিধানসভা কেন্দ্রে, আমরা তখন কংগ্রেস করতাম, সমস্ত নেতৃত্বে এসছিলেন ওনার সেই উপনির্বাচনের প্রচারে। আমাদের প্রার্থী ছিলেন রবিউল আলম চৌধুরী। 2013 সাল রেজিনগরের মানুষ দুহাত তুলে তাদের দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা দিয়ে এই আজকের যিনি বলছেন মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর কথা বলছেন, তিনি কত ভোটে হেরেছিলেন। এবং আমি নিজে
এবং সেদিন কংগ্রেসের আবু তাহের খান বিধায়ক, আমরা দুদিকের দায়িত্বে ছিলাম। দায়িত্ব নিয়ে মানুষকে সাথে নিয়ে তাকে হারানো হয়েছিল, মানুষ হারিয়েছিল, আমরা নই। আমরা চেষ্টা করেছি, মানুষ হারিয়েছে, রেজিনগরের মানুষ। জেতা হারা মানুষ ঠিক করবে, কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, মানুষ রায় দেবে। এবং এটা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে মুর্শিদাবাদের মানুষ বারে বারে প্রমাণ দিয়েছে, 2026-এও সেই প্রমাণ দেবে। এই নিয়ে আমার দুই কলিগের সঙ্গে আমি কথা বলি, তারা কি বলছে শুনবো। এই বিষয়ে বলার যে তিনি সরাসরি কিন্তু একটা কথা বলেছেন যে তিনি 100টা সিট দখল করবেন। 100টা সিট দখল করা মানে কিন্তু ত্রিশঙ্কু হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যদি ত্রিশঙ্কুর সম্ভাবনা হয়, তিনি বলছেন বিজেপি যদি আমাকে সমর্থন করতে আসে তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হব, যেখানে নীতিশ কুমারের কথাও তিনি জানিয়েছেন যে নীতিশ কুমার কম সংখ্যক সিট পেলেও তাকে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছে বিজেপি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বেশি সংখ্যক ভোট পাবো, আমি প্রথম সারিতে থাকবো, যে তাকে সে যখন বেশি সংখ্যক ভোট নিয়ে আসবে তাহলে তিনি মুখ্যমন্ত্রীর দাবি করবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন। এবং তাকে যদি সেই সময় সমর্থন করে পেছন থেকে বিজেপি যদি সমর্থন করে তাহলে তিনি বিজেপির হাত ধরবেন এবং বিজেপির হাত ধরেই সরকার করবেন। এবং এই কথা কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদের যে 22টি আসনের মধ্যে 2টি আসন বিজেপির দখলে আছে, আর বাকি 20টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে আছে। এবং সেক্ষেত্রেও তিনি সরাসরি বলেছেন যে কোনোভাবেই সেই 20টি আসন কিন্তু একদম শূন্য করে দেবেন, সেই কথাও কিন্তু বলেছেন। তিনি একদমই বলেছেন যে মুর্শিদাবাদের ভোট বাক্স যখন খোলা হবে, ব্যালট বাক্স যখন খোলা হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কি ভোট হয়েছে। ভোট বেশিরভাগই তার দখলেই আসবে, সেই কথাই কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি 182টা সিটে একাই লড়ার কথা বলেছেন। তিনি বলেছেন 31শে জানুয়ারি অবধি তার জোটের জন্য যদি কেউ সিপিএম, কংগ্রেস, আইএসএফ যদি কেউ চায় তাহলে 31শে জানুয়ারির মধ্যে তার সাথে যোগাযোগ করুক বা একটা সুস্থ আলোচনায় বসুক, তাহলে জোটের দিকে এগোবেন। কিন্তু যদি 31 তারিখের মধ্যে কেউ না আসে তাহলে কিন্তু তার দরজা বন্ধ হয়ে যাবে। শুভজিৎ, এখান থেকে তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি যে ডেটটার কথা বললে, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন 31শে জানুয়ারির অবধি কিন্তু তার দরজা খোলা আছে, মানে তার দলের দরজা খোলা আছে। তার মধ্যে যদি যে কোনো রাজনৈতিক দল যদি জোট করতে চান তাহলে যেন তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু পাশাপাশি তিনি আরো একটা ডেটের কথা বলেছেন, ফেব্রুয়ারি। তিনি বলছেন যে তারপরে শাসক দল, মানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি থাকবেন না। এই কথা কিন্তু হুমায়ুন কবির নিজে বলছেন। অবশ্যই হুমায়ুন কবির কিন্তু বারবারই বলে দিচ্ছেন যে এই জোটটা যেমন কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সাথে নয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরোধী জোট, বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের বিরোধী রাজনৈতিক দলকেই কিন্তু তিনি আহ্বান করছেন। এবং 31 তারিখ অবধি তার দরজা খোলা রাখবেন, সেই কথাও যেমন বলেছেন। পাশাপাশি একথাও বলেছেন যে সেই দিনের যে 1 তারিখ বা 31 তারিখ তিনি যে সভা করবেন, সেই দিনে এমন এমন কিছু চমক থাকবে, সে কথাও কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা এই সময় রাজ্যে যে সকল আন্দোলনগুলো চলছে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্ব স্থানীয় নেতারাও কিন্তু সেই দিন তার সাথে যুক্ত হয়ে তার দলে থাকবেন, এই কথাও কিন্তু তিনি বলেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।